এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মীলা হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আজ আমাদের আনন্দ করার দিন। আজ পুরনো চেনা জানা বন্ধু বান্ধব সেলিব্রিটিদের সঙ্গে দেখা হওয়ার দিন। আর সম্ভবত আজ আমাদের লক্ষ্মী ব্যাংকে আরও কিছু আসার দিন। ডেকে নিই আপনাদের পছন্দের 4 অভিনেত্রীকে। প্লিজ ওয়েলকাম অনুষ্কা, বিবৃতি, গীতশ্রী অ্যান্ড তন্নি উইথ আ ধমাকেদার পারফরমেন্স। बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना ज़ेवर गहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा रे। What झुमका? What झुमका? What झुमका? What झुमका? अच्छा, तो यही ছিল ব্যাপার। किसी का झुमका तो गिरा नहीं, सब अपने अपने जगह पे लटक रहे हैं। What झुमका? ওয়েলকাম প্রিটি লেডিজ। Thank you. সবাই ভালো? খুব ভালো। তুমি কেমন হ্যাঁ, আছো? তুমি কেমন দেখছো? সব সময় বিন্দাস। ব্যাস, তার মানে বিন্দাস আছি। অনুষ্কা বোধহয় প্রথম এলি। আমি প্রথমবার এলাম। হ্যাঁ। ওয়েলকাম টু মাই শো। বাকিদের কি দ্বিতীয় ভিজিট? হ্যাঁ। সবারই দ্বিতীয় ভিজিট। ইয়ো সিজন 2। সিজন 2 ওয়েলকাম ব্যাক গীতশ্রী, তন্নি অ্যান্ড বিবৃতি। থ্যাংক ইউ। সব ভালো ভালো ঘটছে জীবনে? ভালো ভালো। আচ্ছা, একটু ডিটেলে জানবো কি কি ঘটছে। সবাই চলে এসো পোডিয়ামে। কার জীবনে কি কি ঘটছে সব জানতে হবে। হ্যাঁ, কাজের জায়গায় কি ঘটছে, ব্যক্তি জীবনে কি ঘটছে সব জানবো, গল্প গুজব করবো, কিন্তু খেলাও খেলতে হবে। শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা, তার সঙ্গে চলবে আমাদের আড্ডা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, খেলা শুরু করবার আগে অনুষ্কার কাছেই আসি। অভিনয় শুরু কি করে হলো, মানে কিভাবে হলো? আমি সত্যি জানি না, আমি জানতে চাই। অ্যাকচুয়ালি আমি থিয়েটার করতাম। আমার ছোটবেলা থেকেই সিনেমার প্রতি একটা ভয়ঙ্কর অ্যাডিকশন ছিল। মানে আমি ছোটবেলা থেকে প্রচুর সিনেমা দেখতাম, একদম টিপিক্যাল বলিউড কিড ছিলাম। আর আমার মনে হতো যে সবসময় আমি এমনই কিছু একটা করব যেটা সিনেমা বানানোর কিছু একটা করব, কোনোদিন অভিনয় করব ভাবতাম না। তো বরাবরই বিহাইন্ড ক্যামেরা কাজ করার একটা নেশা ছিল। তারপর একটা সময় আমার বাবারই এক বন্ধুর একটা থিয়েটারের গ্রুপ ছিল, সেখানে জয়েন করি। সেখানে ঢুকে আমি আমাদের সোদপুরে ঘোলা কালমুকুর বলে একটা দল ছিল, এবং সেখানে ঢুকে আমি প্রথমে বলি যে আমি কিন্তু স্টেজে অভিনয় করতে পারবো না, আমি পেছনে কাজ করব। তো তারপর থিয়েটার গ্রুপে যা হয়, হুট করে একটা চরিত্র আসে, আজমিতিনের জন্মদিন বলে একটা নাটক আমি করা শুরু করি, এবং সেটার প্রায় 5 বছর ধরে আমি শো করি, প্রায় 300-350 শো করি। কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ছি তখন আমার সিনেমা জীবনের বাবা বলা যেতে পারে অরুণ রয়। তুমি তো জানোই সবই। তিনি আমাকে রাস্তায় দেখে বলে যে আমি হীরালাল ফার্স্ট ইয়ারে পড়তাম। তো তখন একটা নাটকেরই একটা ইনসিডেন্ট হয়েছিল। একজন নাট্যকার একটা মেয়েকে কিছু খারাপ কিছু বলেছিল, যার জন্য একটা মুভমেন্ট হয়েছিল, তোমার মনে থাকবে নিশ্চয়ই, আমি নামটা আর বলছি না। তো যেটার সময় একাডেমির সামনে আমরা সবাই নাটকের যারা মেয়ে ছিলাম তারা একটু জড়ো হয়েছিলাম। তো অরুণদা ওখানে গেছিল এই কারণে যে কাস্টিং কাউচ নিয়ে যখন একটা মুভমেন্ট হচ্ছে তাহলে ওখানে প্রচুর মেয়ে শিওর আসবে আর থিয়েটারের মেয়ে আসবে। তো অরুণদা ওই পারপাসেই ওখানে গেছিল যে ওখান থেকে যদি একটা কাউকে পাওয়া যায়। তো আমি তো ওখানে গিয়ে প্রচন্ড আন্দোলন করছি। তো তখন আমাকে একজন এসে বলে যে তোমাকে ডাকছে।
তো আমি ভাবছি যে এইসব আন্দোলন ফান্দোলন করছি বলে হয়তো থ্রেড দেবে নিয়ে গিয়ে কেউ, আমি ভাবছি যে একটু কাটিয়ে দিয়ে ভিড়ের মধ্যে মিশে যাবো, আর খুঁজে পাবে না। তো তারপর আবার ডাকছে, তো আমি গেলাম, গিয়ে বললো যে তুমি সিনেমা অভিনয় করবে। তো আমি বললাম আপনি কি সিনেমা, আমি অরুণদাকে দেখে তো একদমই মনে হয় না যে ওই ডিরেক্টর সুলভ চাকচিক্য কিছু ছিল না। আমি বললাম আপনি কি সিনেমা বানিয়েছেন এর আগে? তো বললো যে আমি 11 যা যা বানিয়েছে এগুলো বানিয়েছি, চোলাই। হ্যাঁ, তখন আমি একটু সিরিয়াস হলাম। তো তারপর যা হয় মানে উইদাউট এনি অডিশন অর কিছুই আমাকে মানে জাস্ট অরুণার বলতো যে ডিরেক্ট কাস্টিং। আর তখন আমাদের কাছে অর্ণব মুখোপাধ্যায় ওয়াজ বিগ স্টার থিয়েটারে, মানে যার শো দেখে বড় হয়েছে আমি, যে এবার মানে এনাদের সাথে অ্যাক্টিং শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়। তো অরুণদা যেটা আমার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে যে বরাবরই ছোটবেলা থেকে তো একটা বিহাইন্ড ক্যামেরা কাজ করার নেশা ছিল। তো আমার শুটিংটা না হিরালালের শিডিউলের একটু পরে শুরু হয়েছিল। তো অরুণদা, আমি প্রথম দিন আমি জানি আমার শুটিং নেই, আমি বাড়িতে বসে রয়েছি, আমাকে ফোন করে বলছে যে শুটিং আসোনি? তো আমি বললাম যে না আজকে তো আমার নেই কিছু। বলো নায়িকা হয়ে গেলে আসতে না আসতেই, চুপচাপ আসো। তো গেলাম, তো একটা বিয়ের সিকোয়েন্স চলছিল, তো ওখানে প্রচুর জুনিয়র আর্টিস্ট ছিল। তো আমাকে বললো ওই যত মহিলা রয়েছে সবাইকে আলতা পরাবে, পায়ের নখ কাটাবে, নেল পলিশ তোলাবে, শাড়ি পরাবে, এটা তোমার দায়িত্ব আজকে। তো ওই আমার মানে শুরু হলো যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তারপর আমি সিনেমার মোটামুটি সব কাজ করেছি। তো এইভাবেই শুরু আর কি। খুব ভালো। আমিও হিরালালেই মনে হয় তোকে প্রথম দেখেছি। হ্যাঁ, আমি থিয়েটারে দেখে থাকলেও আমার থিয়েটারটা অনেক বেশিরভাগই মফস্বলে আর কি। তাহলে আমার সৌভাগ্য হয়নি সেটা দেখার। হিরালালেই প্রথম। হিরালালে, হ্যাঁ। সো তারপরে কি হলো? ছবিটা করছিও তখন মানে সবাই এতই মানে দিগ্গজ অ্যাক্টার্স, আমার মনে হচ্ছে যে ফার্স্ট যেদিনকে আমাদের KIFF হিরালালের স্ক্রিনিং হচ্ছে, আমি না বাইরেটা হাঁটছি আর মানে মানে রথী মহারথীরা স্ক্রিনিং দেখতে এসেছে সেদিনকে। তো প্রথম হল থেকে কিছু লোক শোটা ভাঙার পর এসে আমি দেখলাম চোখে জল নিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। ও, তো সেই থেকেই এটা শুরু। এবং তারপর যেটা হয়েছে আমার মনে হয়েছে যে এখানটা তো আমি শুধু আসলাম, একটা পার্ট করলাম বা টুকটাক কিছু দেখলাম, কিন্তু ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি কিছুই জানি না। তো তারপর আমি অ্যাট এ টাইম ধরো একটা সিনেমাতে অ্যাক্টিংও করছি, আবার আর একটা সিনেমাতে খুব বড় প্রোডাকশনে আমি এক্সিকিউটিভ প্রোডাকশন বা লাইন প্রোডাকশন বা অ্যাসিস্ট বা অন্য কিছুও করছি। তো এই শোটা সম্পর্কে জানা আছে? একদম, এই শোটা প্রথমবার আমি টেলিভিশন করলাম, এবং টেলিভিশন করার দৌলতে শো করতে আমরা এখন যেতে হয় বিভিন্ন গ্রামে গঞ্জে, এবং সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি এই শোটাতে কবে আসবে। ও, আমার বাড়িতে যারা হেল্প রয়েছে তারা পর্যন্ত যে দিদি ওখানে কিন্তু যেতে হবে, মানে সবাই বাড়ির লোক সবাই প্রচণ্ড এক্সাইটেড। আর আমি লাস্ট একটা এপিসোড দেখছিলাম, মানে আমি জানি না মানসীদি এসেছিল, মানসীদির একটা এপিসোডে মানসীদি একটা কথা বললো, ওটা জাস্ট তুমি বললো আমার চোখটায় জল এসে গেল। আমাকে বলেছে দিদি জানো তো ওখানে না খাবার বেড়ে দেয়। আমি বলছি হ্যাঁ, বলে হ্যাঁ আমায় বেড়ে নিতে হয়নি, আমাকে ওরা বেড়ে দিয়েছে। সিরিয়াসলি আমি যতবার এটা দেখেছি আমার জাস্ট সত্যি মানে এই শোটা কিছু আলাদাই করেছে অ্যাটলিস্ট মহিলাদের জীবনে। সেই মহিলাদের জীবনে যাদের কোনোদিন কেউ খাবার বেড়ে দেয়, একদমই তাই, সেই মহিলাদের জীবনে একটা বদল শিওরলি এনেছে। সত্যি তাই, সত্যি তাই। সো এই শোতে জিতলে তো 1 লাখ টাকা পাওয়া যায়। আপনি যদি জিতে যান কি করবেন? যদি আমি জিতি তাহলে 50,000 টাকা আমি চাইবো লক্ষ্মী ব্যাংকে ডোনেট করতে। মানে আমরা তো সেইভাবে এখনো অবধি নিজেদের জায়গাটাই এখনো ততটা শক্ত করে উঠতে পারিনি যে নিজেদের প্রয়োজনগুলো মিটিয়ে অন্যের জন্য কিছু করব। তো এইভাবে যদি করা যায়, আর বাকি টাকাটা আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম একটা NGO করার। তো আমি আর আরো বেশ কিছু জন মিলে, তো আমি যদি জিতি, আমার যদি সৌভাগ্য হয়, তো আমি বাকি টাকাটা দিয়ে আমার NGOর প্রথম কাজটা শুরু করতে চাইবো আর কি। নাইস, ভেরি নাইস। এটা আমার প্ল্যান। অনুষ্কা যেহেতু বললো যে সম্ভব হয় না অন্যের জন্য কিছু করা এখনো, সেজন্য আমি একটা কথা বলতে চাই অ্যাকচুয়ালি এখানে। সেটা হচ্ছে যে যেহেতু ও বললো সিনেমার জগতের বাবা অরুণ রায়। অরুণ রায় যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন এবং দীর্ঘ একটা অসুস্থতা ওনার চললো,
অনুষ্কা যা করেছে ওনার জন্য, না দিদি, যারা তোমরা নিজের সবাই চোখে না করেছো। দেখেছে তারা বিশ্বাস করবে না। ও আর শ্রী এরা দুজনে মিলে না, যা তোমাকে করেছে আমি বছরে- যখন মানে রাত বিরেতে তুমি এবং দেবদা এই দুজন মানুষ এবং হরদা এই তিনজনকে আমি যখন রাত বিরেতে যা যে দরকারে দিদি এটা লাগবে, দিদি এটা করতে হবে, এটা লাগবে, এই অ্যামাউন্ট আমি কিছুতেই জোগাড় করতে পারছি না, সব সময় তোমরা ছিলে, তো আমি একা কিছুতেই করিনি। না না, একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেওয়া ইজ সামথিং। না না না, সেটা না, কিন্তু ওরা মানে ফিজিক্যালি এই হাসপাতাল ওই হাসপাতাল, এত চিকিৎসার খরচ, কোন হাসপাতালে গেলে একটু কম হবে, মানে একটা দীর্ঘ সময় ধরে এটা চলেছে। তো কিভাবে যে ওরা লেগেছিল জোঁকের মতো অরুণদার সঙ্গে শেষ দিন অবধি। অরুণদা বেঁচে নেই, আমি একটাই মাত্র ছবি তার সঙ্গে করেছিলাম, বাঘা যতীন, যেটা দেবের প্রোডাকশন এবং দেব নিজেই বাঘা যতীনের চরিত্র অভিনয় করেছিল। 1 জানুয়ারি আমি দেখতে গেলাম, আমি ওকে বেরিয়ে বললাম আইসিইউ থেকে, আলাম এবার না যেতে দে, জানিস তো আর নেওয়া যায়। আর তুমি বিশ্বাস করো, তুমি সেদিনকে রাত্রিবেলায় আমি তার আগে অবধি আমি কন্টিনিউয়াসলি কানের কাছে গিয়ে বলছিলাম যে তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে, আর এই তো ডাক্তারের সাথে কথা হলো। ওইটার পর তখন আমি গিয়ে মাথাটার মধ্যে হাত রেখে বললাম যে অরুণদা এবার তুমি চলে যাও, তুমি আর কষ্ট পেও না, তো এবার আর আমি মানে এবার তুমি চলে যাও, আমাদের আবার অন্য কোনো জন্মে হয়তো দেখা হবে। ঠিক তো 2 তারিখ, তো তারপরের দিনই তো চলে দেব গেল। আমাকে বললো, তুমি আমি 1 তারিখেই দেবকে এটা বলেছিলাম দেখে এসে যে আমার ঠিক লাগছে না, তো দেব 2 তারিখে আমাকে লিখলো যে তুমি ঠিকই বলেছিলে। যাই হোক, কিন্তু এই ওর যে মনটা আছে না, সেটা সাংঘাতিক। মানে কজনই বা করে এরকম, যে যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, যার সঙ্গে মানে আর কোনো দেনা পাওনার সম্পর্ক নেই, দেখা যাচ্ছে যে এই লোকটা এমন একটা টার্মিনাল ডিজিজে চলে গেছে, এর থেকে আমার পাওনার আর কিছু নেই, সেই সময় ইউজুয়ালি মানুষ ছেড়ে চলে যায়। ও আর শ্রী যেভাবে লেগেছিল সঙ্গে, নিজের কন্যাও থাকলেও বোধহয় এতটা করতো না ওরা যা করেছে। ফ্যান্টাস্টিক অনুষ্কা, অনেক বড় হ, এটাই চাইবো। এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো চলো হ্যাঁ। চলো। অনুষ্কা, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, হ্যাঁ ওগুলো তুলে নেয়, রাইট। এ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। কিছুর মোড়ে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, কিছু টাকা ধরেই হাতে খালি করে দে। তোর মোড়ে নেই এখন, কোন সে লগনে অবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর হাতটা খালি করে ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধর। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, হাতটা খালি করে আবার কিছুর মুডে নেই এখন। ওপর থেকে ওপরে তাকা, ওপরে তাকা, ওপরে তাকা। আহ, 200, 400, 1200 আর 200, 400, 1500, 30, 40, 1640 অনুষ্কা স্কোর ফার্স্ট রাউন্ড। থ্যাংক ইউ। এবার মিস বিবৃতি, কি বিবৃতি দেবেন আজকের জন্য? কিছুই না, আমি জাস্ট ভেরি হ্যাপি যে আমি সেকেন্ড টাইম আসছি, তোমার সঙ্গে আবার দেখা হলো অনেকদিন পর। আমার সঙ্গে তার মানে তোর শুধু এখানেই দেখা হবে, তাই তো? ঘটনা চক্রে তাই হয়। না, তোর একটা কি ছবি রিলিজ হলো না কিছুদিন আগে, দেবী চৌধুরানী দেবী চৌধুরানী লাস্ট রিলিজ অসাধারণ কাজ করেছে, আমার তোকে পার্সোনালি বলা হয়নি, বাট শি ওয়াজ সে এক্সেলেন্ট। লুক সো গুড। থ্যাংক ইউ। ওকে, তারপরে আর তারপরে শুট হয়ে গেছে অনেক কয়েকটা, Okay. বাট রিলিজের মুক্তির অপেক্ষা। মুক্তির অপেক্ষায়, মানে Okay. 2-3টে শুট হয়েছে, তার মধ্যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, তো এই আর কি, মানে দেবী চৌধুরানীর পর এখনো মুক্তি কিছু পায়নি। বাহ, মুক্তি পেলে আবার একটা ভালো পারফরমেন্স দেবো। আর ওকে এত সুন্দর দেখতে লাগে না স্ক্রিনে, ওর হাইট, ওর চেহারা, ওর চোখ, মানে ও সব কিছু তো সুন্দর। আর এত ও এক্স্যাক্টলি জানে কি এক্সপ্রেশন কতটা কোন লেন্সে দিলে মানে
আমার দারুণ লাগে। থ্যাংক ইউ। না সিরিয়াসলি। তো বিবৃতি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাস কি করবি? যেরকম ও বললো 50,000 টাকা অবভিয়াসলি লক্ষ্মীর ব্যাংকের জন্য, আর বাকি 50,000 টাকা আমি আমার মাকে দিতে চাইবো, কারণ আই জাস্ট ওয়ান্ট হার টু জাস্ট স্পেন্ড অন হার সেলফ। বিকজ আমি ছোটোবেলা থেকে মাই মাদার ওয়াজ আ সিঙ্গল প্যারেন্ট, তো আই কাম ফ্রম আ ব্রোকেন ফ্যামিলি উইচ আই এম ভেরি প্রাউড অফ। কারণ আমার মাকে আমি দেখেছি যে নিজে হাতে কী করে আমাকে বড় করেছে। আমার দিদা দাদু মেশো মাসি অবভিয়াসলি মেশোর ফ্যামিলি, দে আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, বাট আমার মায়ের কষ্টটা বিরাট বড়। মানে আমি নর্মালি অ্যাকনলেজ পাবলিকলি ওইভাবে করে উঠতে পারি না, বিকজ আই এম লিটল কয় অ্যাবাউট দ্যাট। কিন্তু আমার মনে হয় যে শি হ্যাজ ডান সো মাচ ফর মি। আমার মা টিচার, তো আগে রানী খেতে ছিল, তারপরে তখন আমি আমার দাদু দিদা মাসে মেশো সবার সঙ্গে ছিলাম। তারপরে রাজস্থানে যখন শিফট করে আমি আমার মায়ের সঙ্গে যাই, তো ওখানে মানে আমার মা একদিকে আমারও ওয়ার্ডেন, এক্সামিনেশন ডিপার্টমেন্ট দেখছে, ডান্স শেখাচ্ছে, সঙ্গে আরও যে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা দেখছে, আর যে কী কী করেছে একা হাতে। শি ইউজ টু ওয়েক আপ আর্লি, শি ইউজ টু গো টু স্লিপ অ্যাট নাইট সবচেয়ে লাস্টে। সো আই থিঙ্ক শি শুড স্পেন্ড সাম মানি অন হার সেলফ। আমার জন্য ওইটাই সবচেয়ে বড় পাওনা হবে। লাভলি, দারুণ। আর আমার মা এই শোটাও খুব মনোযোগ দিয়ে দেখে, সো হ্যাঁ হ্যাঁ, তো আমি এখানে যা যা ব্লান্ডার করবো শি উইল টেক মাই কেস। এখন আমরা খেলি, চল আয় ফার্স্ট রাউন্ড। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। গুড গুড গুড, নিচে আটকে আছে, নিচে কোন ইয়ের কাছে আটকে আছে। ধর 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 ধর, ধরে নে কারেক্ট 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 কারেক্ট। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন, করি সার্চিং মোড পড়ছে ওপর থেকে, ধর। ওরে সার্ভার বন 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 বন। ধর, লম্বা লম্বা হাত। ভোলে বাবা পার করে দাও, পুরো নিচ থেকে তুলে নাও। টাইটানিকে কাটা ঘুড়ি লুটতে হবে চল, দূরবীনে দু চোখ রেখে। ওকে, ওপর থেকে পড়ছে, ধর। হাত খুলে রাখ, খুলে রাখ, অনেকগুলো টোপা সব পড়ে গেল। হ্যাঁ, গুড। আচ্ছা, বড় বড় নোট দে আগে, দাঁড়া। 500 আছে, এই তো 1000, আরো 200, মানে 3100, 3120, 3200। ওকে গীতশ্রী, কি চলছে শুনি একটু। আমার আপাতত 3 মাস শুটিং থেকে একটু বিরতি, কারণ লাস্ট যে প্রজেক্টটা করছিলাম তারপরে আমি একটু ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। আমার লাইফে নতুন যেটা আমি অ্যাচিভ করেছি সেটা হচ্ছে, এটা আমার কোভিডের আগে খুব ইচ্ছে ছিল, মানে যোগা নিয়ে কিছু করার। তো ঋষিকেশে এরকম যোগা আশ্রম আছে, স্কুল, তো ওখানে ডিফারেন্ট কান্ট্রিজ থেকেও অনেক স্টুডেন্ট আসে। তো ওখানে আমি একটা 1 মাসের ট্রেনিং নিয়েছি, টিচার ট্রেনিং কোর্স। তো ওটা করেছি, অ্যান্ড ওখানে প্রপার অনেক দিন পর যেটা হয়, মানে হয় না যে ব্যাক টু স্কুল, ওখানে আমাদের উঠতে হতো ধরো 5:30, 6:15 থেকে প্রাণায়াম, ওটা ব্যাক টু ব্যাক ক্লাস চলতো। আর অনেক দিন পর আবার অ্যানাটমি, ফিলোসফি, সব নাম মনে রাখা, তো ওটা আমার কাছে ভীষণ একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি। আর আমি বলবো যে আমার লাইফের বেস্ট টাইম কাটিয়েছি। তো এখন সেটা নিয়ে কি করবে? শেখাবে অন্য লোকদের? অ্যাকচুয়ালি চেষ্টা করবো সাইমালটেনিয়াসলি, যদি অভিনয় আমাদের শিল্পা শেঠি। ওটা
অ্যাকচুয়ালি আমি নিজের জন্যও শিখেছিলাম। এখানে শেখার একটাই কারণ, ওরা যে সার্টিফিকেটটা দেয় ওটা যোগা অ্যালায়েন্স, ওটা মানে ইউএস বা কানাডা থেকে। তো ওটা যদি থাকে আমার কাছে তাহলে আমি ধরো অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে যে কোনো জায়গায় আমি মানে ক্যাপেবল আর কি। তো প্ল্যান বি ইজ রেডি। সো গীতশ্রী যদি আজকে 1 লাখ টাকা জিতে যায় কি করবে? অবভিয়াসলি 50,000 তো আমাদের লক্ষ্মী ব্যাংকে যাবেই। আর বাকিটা যেটা আমি করে থাকি, মানে লাস্ট টাইম যখন এসেছিলাম সেটাই বলেছিলাম, অ্যানিমালস। তো আমাদের যে স্টুডিও আছে যেখানে আমি কাজ করতাম, ওখানে অনেক এরকম ধরো স্ট্রে রয়েছে। আগেবারও বলেছিলে স্ট্রে অ্যানিমালসদের জন্য। হ্যাঁ, তো তাদের না রোজ ফিড করাই আমি এবং অনন্যা দি, তুমি চিনে থাকবে, শর্ট হেয়ার অনন্যা দি। তো ওদের একটা আমাদের নিজেদের থেকে একটা ফান্ড যায় আর কি, কারণ রোজ ফিডার এসে ওদেরকে ফিড করিয়ে যায়। আর এবং ওদের ট্রিটমেন্ট বলো, তো এটা পেলে আমি এখান থেকে ডেফিনেটলি ওখানেই পাঠাবে টাকাটা। নাইস। 50% লক্ষ্মী ব্যাংকে আর 50% স্ট্রে ডগসদের খাওয়ারের জন্য যাবে। সুপার। এসো। গীতশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সেজো না পানি, ওপর থেকে পড়ছে। তোমার ঘানি যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। 500 টাকা পড়ে গেল। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি। কতগুলো টাকা একসঙ্গে হয়েছিল। ওপর থেকে ওপর থেকে ওপর থেকে। দুশো, 400, 600, 90, 800। 800 গীতশ্রী স্কোর। কাঁদে না কাঁদে না। এইবার আসবো আগের বারের চ্যাম্পিয়ন। গতবার এসে 1 লাখ টাকা জিতে নিয়ে গিয়েছিল। ড্রাম রোল। বাট এইবারে আমার মনে হচ্ছে না পারবো, কারণ আমি যতবার গীতশ্রীদির সাথে খেলতে গেছি, যেখানে যাই না কেন, এখানে ফার্স্ট টাইম ওর সাথে, তো যেখানে খেলেছি সব জায়গায় জিতেছে, সব কটা। ওটা এখন অতীত। আই এম শিওর যে ওই জিতবে। না না না, আমি জিততাম কি, গাট ফিলিংস। প্রথমে যার কম স্কোর থাকে পরে গিয়ে সেটা দেখা যাক না কি স্কোর। অনেক টু মাচ স্পেকুলেশন। প্রেশার। কি চলছে তন্নি? কাজ থেকে আপাতত একটু ব্রেক নিয়েছিলাম বলবো, বাট এখন আবার ভালো কাজের অফার পেলে শুরু করে দেব। কাজের ব্রেকটা নেওয়ার কারণ এটাই, বিকজ আমার মনে হয় যে আমাকে খুব টাইপ কাস্টের মধ্যে পড়ে যেতে হয়। তো মানে নেগেটিভ চরিত্র মানে সবসময় নেগেটিভ চরিত্ররই অফার আসতে থাকে। সো এটা আমি আমার নিজের জন্য একটুখানি গ্যাপ নিয়েছিলাম। এবার আবার শুরু করতে হলে নেগেটিভ চরিত্র আসুক, যাই আসুক, আবার ফ্রেশলি যাতে স্টার্ট করতে পারি। বাহ, নাইস। তো তন্নি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে অবভিয়াসলি প্রথমে তো লক্ষ্মীর ব্যাংকে যাবেই অর্ধেকটা, আর অর্ধেকটা আমি মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী আমি মাঝে মাঝে একটু অরফেন বাচ্চাদের জন্য সাহায্য করার চেষ্টা করি। তো আজকে বাকিটা তাদের জন্যই রাখবো। কোনো হোমে পাঠাবে? হ্যাঁ। নাইস, থ্যাংক ইউ। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তন্নি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সাইডে আটকে আছে। ওপর থেকে পড়ছে। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। আর জানি না আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু
ইচ্ছে ওপর থেকে মোড়ালে বেশ হয় পড়ে ও ডায়লগ বলতে বলতে আসল শট পেরিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় আমি সব 50 গুলোই ধরছি। চাইলে আরো একটু বেশি থাক ওপর থেকে পড়ছে 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 500 1000 1500 100 3150 200 3250 পেরিয়ে গেছে বিবৃতিকে 50 60 70 80 90 3490 অলমোস্ট 500 এই জায়গা থেকে যাব আমরা গানের রাউন্ডে সবাই তো হাসছে এরপর সবাই নাচবে কারণ শুরু করব গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ এবার জমবে খেলা বেজে সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী ভেরি প্রিটি। থ্যাংকু থ্যাংকু। তুমি মনে হয় ফোনটা ভুল করে নিয়ে চলে এসছো না পার্সোনাল মেসেজের জন্য এনেছো? না না, পার্সোনাল প্রচুর ব্যাপার আছে তো তো ওই জন্যই রেগে আছে আর একজন মনে হচ্ছে। পার্সোনাল যোগাযোগের ব্যাপার আছে। এটা পার্সোনাল যোগাযোগ করার জায়গা নয় এটা আমার শো চলছে এখান থেকেই তো পার্সোনাল যোগাযোগটা শুরু হলো দিদি। আবার কার সঙ্গে আবার কি পার্সোনাল যোগাযোগ হলো শুনি সে তো তুমি জানোই দিদি। বলছি যে আজকে সব হিরোইনরা এসেছেন তো তুমি সবাইকে জিজ্ঞেস করলে যে লাইফে কি চলছে, তো তোমাদের কি কি প্ল্যানিং আছে। তো আমিও তো এখন হিরোইন দিদি, তো আমাকে তো কোনোদিন জিজ্ঞেস করো না। প্রয়োজনই মনে করি না আজকে একটা দিন জিজ্ঞেস করো না দিদি। করবো না কি করবি কর আমিও একটু ক্যামেরার সামনে তাহলে বলতে পারবো। কোনো লাভ নেই তোর ঢপের চপ কেউ খাবে না কিচ্ছু ঢপের চপ না, আমি সব সত্যি কথা বলছি। টুনি আর সত্যি কথা ওয়াও স্লো ক্ল্যাপ আই এম নট ইন্টারেস্টেড আমরা জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ করো করো, প্লিজ প্লিজ করো না। বলেই দাও তাহলে। বলে দাও, বলে দাও। বলে দাও বলে দাও। দেখো তোমরা আমাকে অনেক অনুরোধ করছো, যখন আমি বলেই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ, রাতে ঘুম হবে না। মানে আমি আবার ক্যামেরার সামনে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে খুব একটা মানে বেশি কথা বলতে পারবো না, তবে এইটা বলতে পারি যে দেব এখন আর সময় কাটাতে পারছে না। হ্যাঁ তোমায় ছাড়া হ্যাঁ, মানে সব সময় টুনি টুনি করছে। দেবের অবস্থা খুবই খারাপ। এবার বুঝতে পারছি কেন শুনতে চাইছিলে না তুমি। ভুল হয়ে গেছে, আর কখনো এই ফাঁদে পা দেবো না। কান ধরে উঠবোস করাবো তোদের দাঁড়া বড়দের কথা শুনিস না তো এবার বোঝ তোমরা বিশ্বাস করছো না তো আমার কথা? একেবারেই না, এক্ষুনি দেখবে তোমাদের সঙ্গে আমি ফোনে কথা বলাবো দেবের সাথে। আমারও আজ পর্যন্ত কথা হয়নি, বলো কথা। তোমাদের কার কাছে নাম্বারটা আছে দাও একটু। এই তো বললে কথা নাকি হয়। তোমাকে ছাড়া ওই যে, ওই যে। ওই ভদ্র মহিলার হেডকোয়ার্টার কাছে থেকে আসবে না। আরে মানে আমার কাছে সেভ করা হয়নি। এই সুযোগে নম্বরটা নিয়ে নেবে। হ্যাঁ একটু নাম্বারটা দাও না গো, আমি অনেক দিন ধরে খুঁজছি, কেউ দিচ্ছে না। কি কেসটা আমায় খেলাম। আজকে অনুষ্কা গেছে দেবের নাম্বার না নিয়ে ছাড়বে না টুনি
গীতশ্রী তোমার কাছে আছে? কোনো চান্সই নেই। তুমি কিন্তু 800-এ আছো। এবার তুমি বলো তো তোমার কাছে কি নাম্বার আছে? আমি জানি তোমার কাছে থাকবেই। নেই গো, আমরা কোনো কাজ করিনি তো একসাথে কি করে থাকবে? ঠিক আছে, দিদি তো আমাকে বলে যে আমি কিছু করিনি, আমার দ্বারা কিছু হবে না, আমার সঙ্গে ওর কিছু হবে না, কিন্তু তোমরা দেখেই নাও, ছবি কি কখনো মিথ্যা কথা বলতে পারে? দেখাও। দেখো, ওই একই ছবি তুই দেখাবি? আর নতুন তুলতে পারলাম কোথায়? আবার দেখা কি কোলাজ! ওদেরকে দেখাই, একটু একটু দেখাই দিদি। দাও, তুমি নাম্বারটা দাও। এবার বুঝতে পারলে তো? ছবি যখন আছে তাহলে তো নাম্বারও নিশ্চয়ই আছে। জোর করে মেকআপ ভ্যানের আরে, গেট ঠিক করা ক্র্যাশ হয়নি করে ঢুকে শুধু। ছবি তুলেছিল। দিদি একদম সত্যি কথা বলছে, সত্যিই মেকআপ ভ্যান ক্র্যাশ করে দেব এসেছিল। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। লোকের পেটে গ্যাস হয়, বুকে গ্যাস হয়, ওর মাথা থেকে পা অব্দি গ্যাস হয়ে গেছে। তুই কিন্তু আর বাজে বকিস না, তুই বিবৃতির হাইট দেখেছিস? জোরে ফু দিলে তুই উড়ে গিয়ে একদম সেই আরবানার ছাদে। এই তাহলে ফুদা ফুদা ফুদা, আমি আরবানের ছাদে পৌঁছে যাব। উফ, থ্যাঙ্কু থ্যাঙ্কু। হ্যাঁ, আমাকে কুলু দিয়েই নাম্বারটা জোগাড় করতে হবে। রেডি সবাই খেলার জন্য? প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। শুনবো শুনবো। বলো। কোকা কোলা। যতই বলো বলো আমায় বোকা ভোলা, ওই গানটা। বোকা ভোলা। ওকে, কোকা-কোলা। ওকে, লক করবো। এই গানের সেকেন্ড হিন্ট শোনাবো? না না ঠিক না, আছে। না, এইটা এই ঠিক গানটা আছে, correct, এইটা আমি শিওর আছি। কেউ চ্যালেঞ্জ করতে চায় না? না, ওকে, কেউ চ্যালেঞ্জ করবে না, তাহলে গানটা শুনিয়ে দিই, দেখি বিবৃতির লক্ষ্মী লাভ হলো কিনা। যতই বলা আমায় বোকা ভোলা, হ্যাঁ হ্যাঁ বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর ফিগার বড়ই যে চাচা ছোলা, হ্যাঁ হ্যাঁ চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা। ওয়ারে ওয়া ওয়া, ওয়ারে ওয়া ওয়া, তুই যে ভোলা কোকা কোলা। 1500 টাকা পেয়ে গেছে বিবৃতি। 4700। ওয়াও। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবে স্ক্রিনে। বলো গীতশ্রী। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, দিনটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে। বতরে পিরিতির ফুল ফুটে। আচ্ছা, এটা লক করবো। ভগবান নামে করে দাও। সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। খুললে কি কিছু মাইনাস আছে? না। না না, দেখতে হ্যাঁ, পারো। তাহলে খুলবো। 1000 টাকার জন্য দেখে নাও। হ্যাঁ ঠিক। আমি Correct. বুঝবো না। হ্যাঁ, কেউ চ্যালেঞ্জ করবেন না গীতশ্রীকে? থার্ড হিন্ট দেখতে চাও কেউ? একটু বোঝাই যাচ্ছে। চাইলে দেখি। দেখে নাও। মনে হচ্ছে গীতশ্রী লক্ষ্মী লাভ হচ্ছে। শুনিয়ে দি গানটা। তিনটাহারে পলাশের বন, পলাবো পলাবো মন, লেনটাহা ইন্দুরে ঢোল কাটে, লেনটাহা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে, পতহারে পিরিতির ফুল ফুটে, বতহারে পিরিতির ফুল ফুটে। আমার মধুরাত কানা বাড়ির পথে গানা গোনা, আমার মধুরাত কানা বাড়ির পথে গানা গোনা, হিংসায়রে
কুটে ধান কুটে হে কুটে রে